প্রফেসর ডক্টর ইলিয়াস আলী মোল্লা এমপি, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم বাংলাদেশ জামাত ইসলামী নগরকান্দা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের উপজেলা সংগ্রামী আমির, মঞ্চে প্রবিষ্ট আমাদের ফরিদপুর জেলা কার্যালয়ের সম্মানিত সংগ্রামী জেলা আমির, নায়েবে আমির, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের অডিটোরিয়ামে আজকের এই সভায় সভাপতি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফরিদপুর 1 থেকে আসছি। ফরিদপুর 1-এর পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা নিন, আমাদের ভালোবাসা, আমাদের অভিনন্দন আপনারা গ্রহণ করুন। আমরা রোজার মাসে সারাক্ষণ আল্লাহর ভয় মাথায় নিয়ে আমরা প্রতিটা মুহূর্ত পার করছি। আমরা ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা পালন করার চেষ্টা করছি। এই যে আমরা সারাক্ষণ আল্লাহকে ভয় করছি, আমাদের সামনে খাবার থাকলে খাচ্ছি না, আমরা কোনো খারাপ কাজ করছি না, এই ট্রেনিং আমরা যদি ঠিক মতো গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে তাকওয়ার গুণাবলী অর্জন করতে বলেছেন রোজার মধ্য দিয়ে, সেটা সম্ভব হবে। আর এটা যদি সম্ভব হয় তাহলে আমরা আমাদের হাত দিয়ে মানুষের শুধু কল্যাণ হবে, আমরা কখনো মানুষের অকল্যাণ করতে পারবো না। দেখো, এই কল্যাণকামী মন, মানুষের বিপদে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়া, মানুষকে ভালোবাসা, মানুষের অভাব দূর করার জন্য নিজের মধ্যে পেরেশানি থাকা, এই ধরনের মানুষের সংখ্যা আমাদের সমাজে যত বাড়বে, আমাদের সমাজ থেকে তত অন্যায় অসুন্দর জিনিস দূরীভূত হবে। আমরা ওরকম একটা বাংলাদেশ, ওরকম একটা সমাজ, ওরকম একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে। সেখানে যেতে হলে আমরা যে ট্রেনিং নিচ্ছি, এই ট্রেনিংটাই এর আলোকে সমাজের মানুষকে তৈরি করার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ময়দানে কাজ করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এটাতেই আমরা আল্লাহকে শুকরিয়া জানাই। আল্লাহ এমন পর্যায়ে তো আমাদের দিয়েছেন যে আমরা সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় আমরা অবতীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করার জন্য আমরা যত চিন্তা করে আসছিলাম এত বছর ধরে, এখনো করছি, এটার প্রভাব সরকারি দলের উপরে পড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা হতে পারবো ইনশাআল্লাহ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরাই পথ দেখাতে পারবো, এবং আলমদেরকে আল্লাহ আমাদেরকে তৈরি করে ওই জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সেই দিনের স্বপ্ন দেখি, নিজেদেরকে তৈরি করি এবং নিজেদেরকে চারপাশকে আলোকিত করে চারপাশের মানুষকেও তৈরি করি, যাতে আল্লাহ আমাদেরকে পরবর্তী সময়ে
নিকটবর্তী সময়ে আমাদেরকে যেন আল্লাহ রাষ্ট্রের ক্ষমতায় বসার সুযোগ দান করেন। ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন, আমি আসছি। আল্লাহর কাছে কাজগুলোকে প্রার্থনা করি, আল্লাহ আপনাদের উত্তম জায়গা দান করুন। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।